ভারতের ডর, অমুকের ডরে, যে কোরআনের কথা কইলে যদি মৌলবাদী কয়, যদি জঙ্গি কয়, প্রতিক্রিয়াশীল কয়, আরে মৌলবাদী তো তোরা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যারা এই কুদরতি কারখানায় মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে, সন্ত্রাসীকে, তারা না? সত্য কথা বলেন তো, ধর্মগ্রন্থ মূল সংবিধানে কি আছে? হুমুল মুফসিদুন, এরাই হলো কি? ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, এরাই টেরর, এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই মানব বিধ্বংসী, মানবাধিকার লঙ্ঘনকারী। কোরআনের সাথে মিলাইতে হবে। সেদিন বলেছিলাম একখানে, নবীজির আমলে কোনো মহিলাকে জেলে নেওয়া হয়নি, খোলাফায়ে রাশেদের আমলে কোনো নজির নেই যে কোনো মহিলা মানুষের জেলে নিছে। ইসলামের 1000 বছরের ইতিহাসে ওইটা নাই যে মহিলা মানুষকে জেলে নিছে। মহিলা হলো মা, মহিলা হলো মানব জাতির পাওয়ার কেন্দ্র, তার সাথে তার শিশু। কোন শিশু জড়ানো? তুমি মাটাকে জেল দিলা, শিশুটার কি হলো? নিষ্পাপ শিশুটা কি অপরাধ করেছে? কি অপরাধটা করেছে বলো? সূরা নিসার 13, 14, 15, 16 নম্বর কতগুলি আয়াত আছে, এখানে পড়েন। ফামসিকুহুন্না ফিল বুয়ুত, মহিলা অন্যায় করেছে, বিরাট অন্যায় করেছে, গৃহবন্দী রাখো। ওরা জেলে দেওয়া যাবে না। আমি জেলে ছিলাম, যেটা লক্ষ লক্ষ জিন জাতি আছে, ওগুলি ছন্ন ছড়া করে ফেলবে তার লাইফটাকে। এরপরে আমরা মানুষেরও কি ভালো? ওখানে যারা কার দায়িত্বে দেবেন? সাইদ ইবনুল মুসাইয়্যিব, যার জীবনে কেউ তারা নামাজের দ্বিতীয় কাতারে দেখে নাই, এত বড় আল্লাহর ওলি, উনি বলেছেন এক ঘর স্বর্ণ রূপার মুদ্রা দিয়ে যদি বলো এই আমানত রক্ষা করো, আমি পারবো। উনি বলছেন আমি পারবো। কিন্তু একটা ঠোঁট কাটা, কালো, কুশ্রী, বিশ্রী মহিলা দিয়ে যদি বলো যে এই আমানত রক্ষা করো, আমি বলবো না, আমি পারবো। এটা হবে না। আমি তো জেলে ছিলাম, আমি দেখেছি, আমি 2 কানে শুনেছি, আমি জেনেছি সবকিছু, এই জন্যই এই খুতবাটা দিচ্ছি। কি মহিলাদের, নারী কি অধিকারটা দিছ? নারীগুলির গরু ছাগলের মতো নিয়ে জেলখানায় নিয়ে। কোরআন কি বলছে? ফামসিকুহুন্না ফিল বুয়ুত, সূরা নিসার যে আয়াতটা, ঘরে গৃহবন্দী রাখা। তার একটা মায়ের মর্যাদা আছে না নাই? সে অপরাধ করেছে সেটা ভিন্ন জিনিস, মহিলা অপরাধ করলে বা কদ্দুর করেছে, গুরুতর অপরাধ করলে সেইভাবে তার বিচারটা হয়, তার সম্ভ্রম রক্ষা করে করতে হয়, তার মর্যাদা, নারীত্বের মর্যাদা সম্মান রেখে বিচার করতে হয়। মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হলে তাকে সেইভাবে মুহাজ্জাবা, তাকে হিজাব করিয়ে সেইভাবে সুরক্ষিত করে এমন ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাতে তার নারীত্বের, মাতৃত্বের এই সম্মান মর্যাদা লুণ্ঠিত না হয়। সেইভাবে আপনার স্ত্রীকে আপনি ডেকে বললে একটা, আচ্ছা আপনার স্ত্রী একটা অবাধ্যতা করেছে আপনার সাথে, ধরুন তরকারিতে লবণ বেশি দিছে, আপনি খুব আগ্রহ করে একটা ভালো তরতাজা, কি মাছ বেশি পছন্দ করেন, যে কোনো মাছ ধরুন আপনি কিনে আনছেন, এমন লবণ দিয়েছে যে এটা অখাদ্য হয়ে গেছে। এখন আপনি বলবেন অমুকের মা লবণটা একটু দেখা শুনা দিও। এই ইমোশনাল এই সম্পর্কের ক্ষেত্রে কোরআন কি বলে? এটা একটা সাজা হয়েছে, লবণ একটু কমের সময় দিও, দেখে এটা একটা সাজা দিলা তারে, তো সাজা, এটা একটা সাজা। এখানে তুমি বাঁশ দিয়ে বাড়ি দিবা, এটা সাজা না। এখানে যে তুমি ইমোশনাল ভালোবাসার জায়গাতে, কারণ ওরা যারা পাকশাক করে মায়েরা চায় যে আমার স্বামীটা খাইয়া কোক, এরকম সুস্বাদু খাবার জীবনে খাই নাই, তাই না? তার কাছে খুব ভালো লাগে। সেখানে সেই প্রশংসা তো নাই, তুমি আর উল্টা কইলে কি লবণ কমে দিই। যে ঘরের মেয়েরা লবণ বেশি খায় ওরা খ্যাচ খ্যাচ করে সারাদিন, ঝগড়া করে, কারণ লবণ বিষাক্ত জিনিস না, মেজাজ
ভারসাম্য নষ্ট, ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যেই কোনো আমি আপনার ঘরে তরকারি খাইলে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা, আপনার লবণের অবস্থা দেখে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা। এটা সাংঘাতিক একটা কথা। কিন্তু লবণ আনব্যালেন্স হলে যারা খায় তাদের মেজাজ আনব্যালেন্স হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। এটা একটা রোগ, কিন্তু চিকিৎসা করতে হয়। যাই হোক, এটা প্রসঙ্গ কথা। আসেনি বাংলাদেশের সংবিধানে যে আপনি মহিলারে বললেন তুমি একটু লবণটা তরকারি ঠিকঠাক মতো দিও, এইটাও কিন্তু একটা শাস্তি। কোথায় আছে? সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে এই কথাগুলি আছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'যুহুন, যে নারীদের অবাধ্যতার ভয় করবা তাদেরকে কিছু সাজা দিবা। সাজার প্রথম সাজা হইলো ফার্স্ট, অন্য কিছু না, ফার্স্ট সাজা হইলো ডাকি বলবা এটা কিন্তু আমার ভালো লাগে না, বা এটা তোমার একটু সংশোধন করতে হবে। ফা'যুহুন, একটু ওয়াজ করে দিও। নিজে ওয়াজ করো, নিজে একটু ওয়াজ করে দিলে, যেখানে আপনি আই লাভ ইউ বলতেন সেখানে আপনি সেইটা না বলে বললেন কি এইটা একটু সংশোধন হওয়া উচিত। এটা ইমোশনাল ওয়ার্ল্ডে বিরাট একটা আঘাত, কিন্তু এটা আপনারা বুঝবেন না, যে স্রষ্টা বানাইছে উনি বলতেছে। আসেনি পৃথিবীর কোন সংবিধানে যে ওয়াজ করাও একটা শাস্তি? আমি কাজী ইব্রাহিম, আমি এখানকার খতিব, আপনি যদি আমার ডেকে বলেন যে হুজুর আপনার ওই জিনিসটা একটু এইভাবে করে নেন, ধরেন না আপনার পাঞ্জাবিটা একটু টাকনোর উপরে নাই, আপনি একটু দেখেন, আমি মনে মনে কি বলবো, সারা জীবন এই হাদিস পড়াইলাম আর এই মুসল্লির কাছে ধরা পড়লাম, এটা যে কত বড় সাজা এটা মালিকই বুঝে। এই বাংলাদেশে যখন ইসলাম ঠিক ছিল তখন এগুলি মানুষ পাবলিকলি ছিল। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠের একটা কবিতার মধ্যে পড়েছি, আগের যুগে স্বামী স্ত্রী ঝগড়া হলে স্ত্রী থানা গিয়ে মামলা দিত না, এগুলি কল্পনা করতো না কেউ। যেদিন স্বামীর লগে গন্ডগোল হতো স্ত্রী নাকের ফুলটা খুলে রাখে দিচ্ছে। এটা যে কত বড় সাজা এটা ওই স্বামী জানে আর ওই স্ত্রী জানে। ওর একটা কবিতার মধ্যে আছে, দেখো কথা শুনো নইলে এখনই খুলিব কানের দুল। কানের দুল খুলে আয়সার ঝগড়া, নবীজির আয়সার ঝগড়া বুখারীতে আছে। ঝগড়া হইলে আয়সা কইতো লা রব্বি ইব্রাহিম, হযরত ইব্রাহিমের রবের কসম করে বলছি এটা এরকম। আর যদি না রাজি থাকতো খুশি, লা রব্বি মুহাম্মদ, আমার মুহাম্মদের রবের কসম, আমার স্বামীর রবের কসম। সেদিন নবীজি আজকে আয়সা সেই খুশি। স্বামী স্ত্রী ঝগড়া এগুলি, স্বামী স্ত্রী ঝগড়া ওগুলি না যেগুলি আপনারা করেন। ফলনার মাইয়া তমসা মাইয়া কইয়া ভাষার ওই যে গসা আইনা, এগুলি একটা স্বামী স্ত্রী হলো? সেই সমাজ বানাইছি আমরা? কোরআন পারে সেই সমাজ বানাতে নাকি? আপনারা চান ওরকম একটা সমাজ তৈরি করি, ওরকম একটা বাংলাদেশ তৈরি করি? চান? কারা কারা চান হাত তোলেন। ডক্টর ইউনূস সাহেব দেখেন, ইনশাআল্লাহ উপদেষ্টা মন্ডলীরা দেখেন, বানাবো আমরা এরকম একটা বাংলাদেশ ইনশাআল্লাহ। সামনে কেউ দাঁড়াবেন না, আমরা যখন কোরআনের কথা বলবো রোড ক্লিয়ার, যেটা দাঁড়াইবা ওখানে কইয়া দিব, সাইজ করে দেব, কিচ্ছু লাগবে না। সামনে যেটা দাঁড়াইবা প্রতিরোধ করার জন্য ওইখানে বলবো। কোথায় আমরা হামলা করি সেজদায় গিয়া? কোথায় আমাদের সেজদার হামলা যে কি, ওইটা রোখাবার ক্ষমতা কোনো পরাশক্তির হাতে নাই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম একটা হামলা দিয়েছিলেন, 950 বছর দাওয়াত তাবলীগ করে 70-80 জন পাওয়ার পরে আল্লাহ বলে দিয়েছে আর পাইতা না, শেষ। তখন একটা হামলা দিয়েছিলেন, হামলাটা একটা প্রেয়ার, একটা দোয়া। কয়টা কথা, বাঁশের লাঠিও নাই, বন্দুকও নাই, তলোয়ারও নাই, কিচ্ছু নাই, একটা দোয়া। সূরা নূহের শেষ আয়াত, হে রব
এই তোমার এই জমিনে হাঁটা চলা করার মতো একটা বেঈমান আর তুমি রাখো না আল্লাহ, এগুলি তুমি ডিলিট করে দাও, বাস এইটুকু। এইটুকুর প্রতিক্রিয়া কি ছিল? মহা ফ্লাড, এমন ফ্লাড, এমন প্লাবন আসছে একবার বিশ্ব ইতিহাসে নাই। একদম সাফ, আন্ডা বাচ্চা সহ সাফ। এই জগৎ বানাইছে আল্লাহ কোন দিয়া, কোন ফায়া কোন। এখানে শুধু কোন, এখানে কোন ফায়া কোন, এখানে কথাই, এখানে সবচেয়ে শক্তিশালী সফিস্টিকেটেড উইপন্স, সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র এখানে কি? একটা মুখের বাণী। নবীজি একটা ইশারা দিছিল, এটা তো সবাই জানেন। কি জিনিস, কি ইশারা দিছিলেন? চাঁদ, একটা গ্রহ, একটা বিশাল গ্রহ দুই ভাগ হয়ে গেছে। এখানে শক্তি হলো এইটা, মুমিনের শক্তি হলো ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান ভিতরে থাকে তাহলে তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে কোনো শক্তি নাই, এই মহাবিশ্বে কেউ নেই। বাংলাদেশ তো সেই দেশ, অনেকে সীমান্তে কিছু লাঠি ছোটা জড়াইছে, কিছু বাজি ফুটাইবো নাকি? বাবা ফুটাও, আমার জমিনে আমার কাছে যা আছে টুকটুক যা আছে, আমার বল হলে ওইখানে, কোথায়? ওখানে। আমি তো তোমরা হামলা দিব সেজদায় গিয়া, সামলাও দেখি, আমাদের সেজদার হামলাটা সামলাও দেখি। তুমি তো কি, তোমার 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে ওরাও পারতো না ইনশাআল্লাহ। জীবন তো যাবে, মরবো তো, এটা তো জীবন আইছেই, এটা মরার জন্য নাকি বলেন? এটা কোন একটা ব্যাপার হলো? মরলে শহীদ, বাঁচলে। বাংলাদেশকে কেউ ভয় দেখাইয়া কিছু করবে ইনশাআল্লাহ, এটা এই ভুল যাতে কেউ না করে। বাংলাদেশকে ভয় দেখাইয়া কিছু করতে পারবে না। আমরা ভয় দেখালে আমরা নির্ভীক হয়ে যাই, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের বৈশিষ্ট্য। তা আল্লাহ তাআলা, আমরা চাই আমাদের সরকারের কাছে, এখন সংবিধান সংশোধন চলছে, কোরআন বিরোধী একটা আইন যাতে বাংলাদেশ সংবিধানে না থাকে। যারা কোরআন বিশেষজ্ঞ তাদেরকে সাথে বসাবেন যে হুজুর এটা আসমানি 160টি আসমানি গ্রন্থ সংবিধান, সেই সংবিধানের লগে মিলে কিনা দেখেন, না মিললে এটা মিলাইতে হবে। কি করতে হবে? মিলাইতে হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, ওই যুদ্ধে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো সামনের জীবন জগৎ, পৃথিবী, বাংলাদেশ সবই ইনশাআল্লাহ ইসলামের অনুকূলে আসতেছে। অতএব আমরা সেই স্রোতে মিলে যাব ইনশাআল্লাহ, আমরা কোরআনের স্রোতে মিলে যাব, আল্লাহর রহমতের বরকতের স্রোতে আমরা মিলে যাব। কেউ যাতে এটার বিপক্ষে না যায়, গেলে তার পরিণতি আকাশ থেকে নির্ধারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবাদিহি সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলার ইবাদত করে এই পৃথিবীতে একটা সুন্দর জীবন যাপন করে অনন্ত সুন্দর জীবন জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেককেই সর্বোচ্চটা করতে হবে, সবচেয়ে বড় পরিকল্পনাটা করতে হবে, সবচেয়ে বড় ইচ্ছা শক্তি এই কাজে ব্যয় করতে হবে, যুক্ত করতে হবে।
না হলে পার হতে পারবেন না। শয়তান হাজারো গুমরাহির দিকে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। শক্ত কয়েক টন ওজনের পাথর যখন স্রোতের মুখে পড়ে তখন স্রোতরা সরে যায়, তার ঠেলে নিতে পারে না, ওরকম হতে হবে। আর যদি খড়কুটা হন তাহলে ভাসিয়ে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে ইবাদতের পথে, সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহর বান্দেগীর পথে আগাতে হবে। তাহলে জীবনটা আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন, গোটা বিশ্বকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের যে মায়া, যে ভালোবাসা বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে দিয়েছেন আল্লাহ, এটাকে বাস্তবায়িত করার, সমাজকে কোরআন দিয়ে কোরআন ভিত্তিক সমাজ গড়ার, কোরআন ভিত্তিক রাষ্ট্র গড়ার, 104টি আসমানি বিধান ভিত্তিক বিশ্ব গড়ার তৌফিক দান করেন। ইহুদি জাতিকেও আসমানি বিধানে আসার তৌফিক দেন, খ্রিস্টান জাতিকেও আসমানি সংবিধানে আসার তৌফিক দেন। সাবেইন সহ হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, আরো যত জাতি আছে সবাইকে তাদের সৃষ্টিকর্তার বিধানে চলে আসার তৌফিক দেন। মুসলিম উম্মাহকে এর নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের উপর, ইসলামের উপর, ইসলামী আমল আখলাকের উপর গড়ে ওঠার, গড়ে তুলবার আমাদের তৌফিক দেন। এমন বিদ্যালয়ে ভর্তি করা তৌফিক দেন যেখানে প্রথমে আগে সে শিখবে তার কোরআন, আগে সে শিখবে নবীর সুন্নাহ, আগে সে শিখবে তার আল্লাহ রাসূলের বাণী, তারপরে শিখবে সে এই পৃথিবীর যত শিক্ষা আছে, যত জ্ঞান বিজ্ঞান আছে সেগুলো। এমন কোন বিদ্যালয় যে বিদ্যালয়ে সবকিছু আছে কিন্তু আল্লাহ রাসূল নাই, যে বিদ্যালয়ে সবকিছু আছে কোরআন নাই, যে বিদ্যালয়ে সবকিছু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ওনার সুন্নাহ নাই, এই সব বিদ্যালয়ে আমরা আমাদের সন্তানদেরকে যাতে ভর্তি না করি আল্লাহ আপনি তৌফিক দেন। আর যত বিদ্যালয় আছে সব বিদ্যালয়ে কোরআন বিতরণ করে, নবীজির সুন্নাহ বিতরণ করে সবাইকে যাতে সফলতার পথে আমরা নিয়ে যেতে পারি। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, এই নতুন স্বাধীন বাংলাদেশের সকল নাগরিককে, মুসলিম উম্মাহকে আপনি সে তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।